ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি জানান, যাই হোক না কেন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় ভারত। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চায়। এদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। পতাকা ছিঁড়ে ফেলে ভবনের গেট ভেঙে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এই ঘটনায় ঢাকা দিল্লির সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। We keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক নির্মাণ করার কথাও বলেন তিনি। We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তেমন কোনো মন্তব্য করেননি তিনি। এটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে ওনারা বলুন। আর আমাদের এদিকে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত করা হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পৌণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। আজ শুনানির দিন ধার্য থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী লড়েনি। এ সময় রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী বছর 2রা জানুয়ারি দিন ধার্য করেছেন। গত 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশে সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে রিট আবেদনের শুনানি আগামী বুধবার। রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চে রিটটি উত্থাপন করা হলে তা শুনবেন বলে আদেশ দেন। জনস্বার্থ বিবেচনায় রিট আবেদনটি শুনানির জন্য বুধবার হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানান তিনি। এর আগে গতকাল বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সাথে এদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের শহরে প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং একটা প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। 2010 সালে যে বিধিমালা তৈরি করে হয়েছে 2006 সালে কেবল টেলিভিশন আইনের, সেখানে বলছে 9 ধারায় যে বলছে বিজ্ঞাপন যারা দেয় এইটাও অবৈধ, ক্লিন ফিট তারা তৈরি দিতে পারে, কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপন করে দিচ্ছে, ওষুধি বিজ্ঞাপন দেয়, কিসের বিজ্ঞাপন দেয়, এগুলা আমাদের সমাজের একটা ক্ষতিকর বিষয় আমি মনে করছি।
জাতীয় ঐক্যের ডাক নিয়ে সংলাপে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৃহস্পতিবার ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় মিডিয়া অপপ্রচার করে গোটা জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংগঠনের নেতাদের সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে, এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন। এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে মোদী সরকারের সঙ্গে ফোন আলাপে ওই দেশের গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তারা সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর বিষয়ে তারা মন গড়া ধারণাকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। এ সময় তিনি আরও বলেন, বহুজাতিক মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেশের তেল গ্যাস অনুসন্ধানে কাজ করার সহযোগিতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্যালয় কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি দমন ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে পরিকল্পনারও কথা জানান তিনি। আমরা দুর্নীতি, আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে। আমাদেরকে এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে, দেশকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের এই 31 দফাকে আপনারা সারা দেশে আপনাদের সাধ্য অনুযায়ী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু বিএনপির মানুষ না, সাধারণ সব মানুষের মধ্যে। আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষ, তাদেরকে স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। ভারতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ধর্মীয় উগ্রতা ছড়ানোর চেষ্টা দুদেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারত শ্রদ্ধাশীল হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ভারত সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভারত সরকারের মদদে সে দেশের গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতন, নিপীড়নের শিকার অভিযোগ করে রিজভী সেদিকে নজর দিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, বাংলাদেশে নয়, ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন।
পরে ভারতের আগ্রাসন বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন, দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মোদি মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান।